নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটা খুবই কমন রেসিপি। আমরা হোটেলে গিয়ে অনেকেই এটা অর্ডার করে থাকি, কিন্তু বাড়িতেও খুব সহজ পদ্ধতিতে এটা বানিয়ে ফেলা যায় আর খেতেও খুব সুস্বাদু। নান, পরোটা, লুচি, ভাত, পোলাও, রুটির সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। এটা স্টার্টার হিসাবেও খাওয়া যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি 750 গ্রাম ওজনের বোনলেস চিকেন নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস আর স্বাদ মতো লবণ। সবগুলো ভালো করে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ। এবার সবগুলো আবারও ভালো করে মেখে রেখে দিলাম এক পাশে। এবার নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা এবং কাজু এবং কাঠবাদাম। সবগুলো এক এক করে আমি নিয়ে নেব মিক্সির জারে। মিক্সির জারের মধ্যে এক এক করে নিয়ে ভালো করে এটার পেস্ট তৈরি করে নেব। এটা একবার আপনারা ঘরে বানিয়ে দেখবেন, খুব সহজে খুব অল্প ইনগ্রিডিয়েন্টে এটা তৈরি করে ফেলা যায়। খুব ভালো করে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। সবগুলো পেস্ট করার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ এবং ঝরিয়ে রাখা দই, জল ঝরিয়ে রাখা দই। তারপর সবগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো ফ্রেশ ক্রিম। সবগুলো ভালো করে গুলে নিয়ে কিছু মশলা দিলাম এর মধ্যে। মশলার মধ্যে রয়েছে 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো। সবগুলো ভালো করে ওই মিক্সচারের মধ্যে মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তারপরে ওই নুন লেবু মাখা মাংসের মধ্যে অর্ধেকটা পরিমাণ আমি ধনেপাতার মিশ্রণটা মাখিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম এক পাশে। এবার আবার ঢেকে দিলাম ঘন্টাখানেকের জন্য। এবার ঘন্টাখানেক পরে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল এবং 1 চামচের মতো বাটার নিয়ে নিলাম। সবগুলো ভালো করে গলে গেলে এক এক করে মাংস, ম্যারিনেট করা মাংস এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ এটা ভেজে নিলাম লাল লাল করে। যতক্ষণ মাংসটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা কাঠকয়লা আমি খুব ভালো করে গ্যাসের আগুনে লাল লাল করে গরম করে নিলাম। দেখুন মাংসটা এইভাবে লাল লাল করে ভাজতে হবে। এবার প্রত্যেকটা মাংস খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঠকয়লাটা। এতক্ষণে কাঠকয়লাটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা বাটি বসিয়ে ওই গরম কাঠকয়লাটা দিয়ে তার মধ্যে 1 চামচ মতো বাটার দিয়ে আমি পুরো ফ্রাই প্যানটা ঢেকে দিলাম স্মোকি ফ্লেভারের জন্য। এতে মাংসের মধ্যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মতো তেল এবং 2 চামচ মতো ঘি। এগুলো গরম হলে তার মধ্যে দিয়ে দেব আমি এলাইচি, লবঙ্গ, দারচিনি এবং কয়েকটা গোলমরিচ। সবগুলো নেড়ে চেড়ে যখন সুগন্ধ বেরোবে ওই অর্ধেকটা যেটা আমি সরিয়ে রেখেছিলাম মাংস ম্যারিনেট করার সময়, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং বাটি ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিতে হবে। যখন এটা ফুটে আসবে তার মধ্যে 1 চামচ মতো কাসুরি মেথি হাত দিয়ে ডলে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম এক এক করে তার মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। এইভাবে তৈরি হয়ে যাবে আমার এই আফগানি চিকেন। তারপরে একটা পাত্রে এটাকে রেখে তার মধ্যে দিয়ে দিতে হবে গোল করে কাটা পেঁয়াজ এবং কিছুটা ধনেপাতা।
রেসিপিটা যদি বাড়িতে একবার তৈরি করেন তাহলে অতি অবশ্যই আমায় জানাবেন এবং কেমন লাগলো একবার বলবেন কমেন্টে। আর রেসিপিটা যদি ভালো লাগে বানিয়ে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। দেখা হবে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য নমস্কার।